একজন রাজনীতিবিদ টাকা পয়সা ছড়ায় রাজনীতি করে ওই পর্যায়ে গিয়ে ডিসিকে শাসাচ্ছে। একজন ডিসি তার আত্মমর্যাদা কোথায়? তারে শাসাচ্ছে ইন্টারমিডিয়েটের এলাকার একটা চিটকে সাদাবাস। এই হচ্ছে আমার সোশ্যাল স্ট্রাকচার। মেধার এই মূল্যটা এখানে আছে। হাজার হাজার পেশেন্ট ডিল করছে, একটা পেশেন্টের উলট পালট হোক দেখবা ফ্রি মায়ের। এটা কেমন কথা রে ভাই? এরকম মেধাবীদেরকে মারছে কে? টোকাই রাস্তা থেকে এসে গায়ের ডাক্তারের গায়ে হাত দিচ্ছে, ইঞ্জিনিয়ারের উলট পালট করুক গালিগালাজ দিচ্ছে। এরপরে যে রাজনীতিবিদ ওর এক পয়সা পড়াশোনার কোনো মূল্য নাই, লেখাপড়া করছে, তার কোনো মানে রেজাল্টের অবস্থা দৈন্যদশা, নেতার পিছনে পিছনে ছুটছে, দুই একটা অস্ত্র হাতে আছে, বিশাল কিছু হয়ে গিয়েছে, সে আইসে শাসায় যাচ্ছে ইউনোকে টিওনোকে। এরপরে একজন রাজনীতিবিদ টাকা পয়সা ছড়ায় ইন্টারমিডিয়েট পাস, অনার্স টাইনারিনা পাস করছে, লেখাপড়ার কোনো দূরত্ব নাই, রাজনীতি করে ওই পর্যায়ে গিয়ে ডিসিকে শাসাচ্ছে। একজন ডিসি তার আত্মমর্যাদা কোথায়? বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে কত কষ্ট করে এই ডিসির এই প্রমোশন, কত হাই ট্রেনিং নিয়ে ওই পর্যন্ত যেতে হয়, তারে শাসাচ্ছে ইন্টারমিডিয়েটের এলাকার একটা চিটকে সাদাবাস। এই হচ্ছে আমার সোশ্যাল স্ট্রাকচার। মেধার এই মূল্যটা এখানে আছে। আমি ওই রাস্তার দিকে যাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি ক্যারিয়ারের অনেক ডাইভার্সিফিকেশন আছে, অনেক ডাইমেনশন আছে। এখন আপনাদের সামনে এই ক্যারিয়ারটা গড়ে তোলার জন্য সবচেয়ে সহায়ক হচ্ছে ইউনিভার্সিটিতে আপনাকে পড়তে হবে, মেডিকেল কলেজে আপনাকে পড়তে হবে, বুয়েটে পড়তে হবে, কুয়েটে পড়তে হবে, চুয়েটে পড়তে হবে। এইসব জায়গায় পড়ার অ্যাম্বিশন নিয়েই কিন্তু এই রাস্তায় আপনারা পা বাড়িয়েছে। এখানে চান্স না পেলে অনেকের মন খারাপ হয়, অনেকে দেখা গেল আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা একেবারে বাজে একটা দিস। কলেজে পড়েও অনেকে অনেক সাকসেস হয়, শুধু নিজের ভিতরে নিজের আত্মবিশ্বাস থাকতে হবে। কোনো ইউনিভার্সিটিতে চান্স পেলাম না, বিদেশে অ্যাভেলেবেল আমার সুযোগ আছে। সুযোগ কখনো মানুষ থেকে মরে না, কিন্তু যখন তোমার হাতে যে সুযোগটা থাকে সেই সুযোগটাকে প্রপার ইউটিলাইজ করা বুদ্ধিমানের কাজ। আমরা যারা এই যে AA+ পাবো, তোমাদের কাছে সতর্ক করি, ইন্টারমিডিয়েট এর পরে যে ভর্তি যুদ্ধে তুমি অংশগ্রহণ করতে যাচ্ছ, মেডিকেলে মাত্র 7,500 সিট আছে। এর মধ্যে 4,500 আছে সরকারি মেডিকেলে, বাকিটা প্রাইভেট মেডিকেলে। যার বাবার 25 লক্ষ 30 লক্ষ টাকা আছে সেই প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করতে পারবে। আর সরকারি মেডিকেলে তো জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় এই মেডিকেলগুলো তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ সেখানে খুব অল্প টাকায় পড়াশোনা করা যায়। এরপরে বিশ্ববিদ্যালয়ে মাত্র 4,500 কিন্তু সিট, পরীক্ষায় অংশগ্রহণ করবে 1 লাখের উপরে স্টুডেন্ট। সুতরাং এখানে তোমাকে কত কম্পিটিশনের মুখোমুখি হতে হবে এটা একটু জাজমেন্টে নিয়ে আসতে হবে। এরপরে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, 4,500 সিট আছে বুয়েট, কুয়েট, চুয়েট মিলে 4টা বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। আর বাদ বাকি 50-52 হাজার সিট আছে ইউনিভার্সিটিতে। তাহলে দেখো 1,16,000 যে A+ পেল, তাদের কি অর্ধেক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে? আসলে অবাক হচ্ছে নাকি? আমি কি আন্দাজে বললাম কথাগুলো? এটা ডাটা ঘাটতে হবে, ChatGPTর কাছে চাও, জিমিনার কাছে চাও, তোমাকে তথ্য দিয়ে দেবে যে কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে।